কুলপতি প্রণব মুখোপাধ্যায় তার কর্মজীবন শুরু করেছিলেন শিক্ষকতার মাধ্যমে। বেশ কয়েকটি স্কুলে তিনি শিক্ষকতা করেছিলেন। তার মধ্যে অন্যতম হাওড়া জেলার তাজপুর মহেন্দ্র রায় ইনস্টিটিউশন। 1895 সালে প্রত্যন্ত গ্রামের বাসিন্দা মহেন্দ্রনাথ রায় এই স্কুলটিকে প্রতিষ্ঠা করেছিলেন। তারপর বয়ে গিয়েছে অনেক জল। বর্তমানে স্কুলটি উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয়েছে। আর যে পরিকাঠামো নিয়ে স্কুলটি চলছে তাতে যে কোনো শহুরে স্কুলকে টেক্কা দিতে পারে তাজপুর মহেন্দ্র রায় ইনস্টিটিউশন। কি নেই সেখানে? বেলা 10:30 বাজলেই সেখানে গমগম করে ওঠে পড়ুয়াদের কোলাহলে। স্কুলের ঘণ্টা আর প্রার্থনার সঙ্গীত স্কুলের পার্শ্ববর্তী এলাকাকেও এক অন্য মাত্রা এনে দেয়। কোয়েট এই স্কুলটিতে বর্তমানে পড়ুয়ার সংখ্যাটা নেহাতি কম নয়। পড়ুয়ার অভাবে ধুঁকছে স্কুল, এই খবর আমরা অনেকবার আপনাদের সামনে তুলে ধরেছি। সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যন্ত গ্রামের এই স্কুলে পড়ুয়ার সংখ্যা প্রায় 1000। প্রতি বছর বোর্ড পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা থাকে 80 থেকে 105-এর মধ্যে। তবে শিক্ষকের সামান্য অভাব রয়েছে, এমনটা কিন্তু জানাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বাবলু কুমার ভৌমিক। তাজপুর মহেন্দ্র রায় ইনস্টিটিউশন আমার কাছে স্বপ্নস্বরূপ। কারণ আমি 1990 সালে 6ই আগস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে এই বিদ্যালয়ে কর্মে আমি নিয়োগপ্রাপ্ত হই। সেই থেকেই আমার শিক্ষকতা জীবনের পথ চলা। এই বিদ্যালয় কালক্রমে 1995 সালে তার শতবর্ষে পা দেয়। তো শতবর্ষের যে অনুষ্ঠান, অর্থাৎ একটা শতাব্দী প্রাচীন বিদ্যালয় যখন তার সাড়ম্বরে উৎসব পালন করে, সেই সময় আমাদের এই অনুষ্ঠানে আলোকিত করেন যিনি মধ্যমণি হিসাবে আসেন, তিনি হলেন সেই সময় ভারতবর্ষের খ্যাতনামা ব্যক্তিত্ব প্রণব মুখোপাধ্যায় মহাশয়, যোজনা কমিশনের চেয়ারপারসন, এবং ব্ল্যাক ক্যাপ পরিহিত অবস্থায় উনি আমাদের এই প্রত্যন্ত গ্রামে আমাদের প্রধান আকর্ষণ স্বরূপ ব্যক্তিত্বের অবতীর্ণ। বছর গড়ে মাধ্যমিক পরীক্ষার্থী দেয় কোনো বছর 80 থেকে 105 এই সংখ্যার মধ্যে ভ্যারি করে। স্টুডেন্ট 995 এবং নন টিচিং স্টাফ মিলিয়ে বর্তমানে মাত্র 18 জন আছে। তো সেক্ষেত্রে আমাদের সংখ্যাটা ছিল যথেষ্টই বেশি, কিন্তু অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে বিদ্যালয় রান করছে। তার কারণ জেনারেল ট্রান্সফারের মধ্যে দিয়ে ইতিমধ্যে 5 জন শিক্ষক তারা শহরমুখী বা অন্যত্র চলে গেছে। বর্তমানে স্কুলের এই ক্লাসটাকে সুচারুভাবে চালনা করার জন্য আমারই প্রাক্তন ছাত্রদের আমি আহ্বান করি, সাধ্যমতো তাদের সামান্যতম যে অনারিয়ামটুকু দিয়ে তারা কিন্তু সেই ছাত্র ঋণ তারা কিন্তু পরিশোধ করছে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। এরকম 5 জন শিক্ষয়িত্রী আছে যারা এই বিদ্যালয়ে এখন শিক্ষকতা করে। স্টাফ এখন রেগুলার স্টাফ আছে আমাকে নিয়ে 12 জন, আর মোট স্টাফ আমাদের রেগুলার স্টাফ 22 জন, অর্থাৎ 10 জন আমি ডেফিসিটে রান করছি। এছাড়া 3 জন প্যারা টিচার এবং 3 জন কন্ট্রাকচুয়াল টিচার আছে। স্বাভাবিকভাবেই স্কুল পরিচালনার ক্ষেত্রে আমাকে 5 জন আমার প্রাক্তন ছাত্রদের যৎসামান্য অনারিয়াম দিয়ে তাদেরকে আমরা ক্লাস মেনটেন করতে সমর্থ হয়েছি। অবশ্যই অবভিয়াসলি আমার রেজাল্ট অনেক ভালো হতো। তার কারণ হচ্ছে আমরা তাদেরকে তবুও বলবো তারা সাধ্যমতো তাদের এফোর্ট দিচ্ছে এবং বিদ্যালয়ে নতুন পরিকল্পনার মধ্যে দিয়ে তাদেরকে আমরা স্পেশাল গাইড করার কথা ভাবছি না, আমরা শুরু করেছি এবং আশা করি এই বছর মাধ্যমিকে আমরা যথেষ্ট ভালো যাব। পরিশেষে বলবো যে এই বিদ্যালয় আমার কাছে স্বপ্ন স্বরূপ। কারণ আমার মনে হয়েছে যে এই বিদ্যালয়ে যে জীবন
আমি মনে হয় আমার ছাত্র জীবনকে সারা জীবন পেয়ে গেছি, কারণ বর্ষে বর্ষে ছত্রে ছত্রে যে নূতন ছাত্রদের আমি পাই, তাদের মধ্যে দিয়ে আমার নিজের নূতন জীবনী শক্তি যেন ফিরে পাই। তাদের প্রতিষ্ঠাই আমার স্বপ্ন, জীবনে ভালো মানুষ হয়ে গড়ে উঠবেন এই আমার কামনা। আর প্রতিটা বৎসর তাদের সমৃদ্ধিতে আমার জীবন সমৃদ্ধি, আমার জীবনের পরিদীপ্তি, আমার জীবনের সার্থকতা। এই স্কুলে পা রাখলেই দেখা যায় পরিচ্ছন্নতা পরিবেশ। এছাড়াও এখানে দেওয়াল জুড়ে আঁকিবুকি করা হয়েছে নানা রকম শিক্ষণীয় বিষয়কে। সেখানে রয়েছে মানুষের বিবর্তনের রূপ, জাতীয় পতাকার রঙের প্রতীক, সাধারণ জ্ঞান, ভারতের ভৌগোলিক সীমানা, কনজিউমার ফোরামের উপকারিতা, জীবন বিজ্ঞান সহ আরও কত কি। এছাড়াও এখানে রয়েছে উপযুক্ত লাইব্রেরি, সেখানে পড়ুয়ারা অনেকটাই উপকৃত হন। এছাড়াও রয়েছে বায়োলজি এবং কেমিস্ট্রির ল্যাবরেটরি। সম্প্রতি এই স্কুলে অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠা দিবস, সেখানে কৃতি পড়ুয়াদের সম্বর্ধনা দেওয়া হয়েছে। পড়ুয়ারাও তাঁদের বাচিক শিল্পকে তুলে ধরেছেন। প্রত্যন্ত গ্রামের এই স্কুল থেকে অনেক কৃতি পড়ুয়া আজ বিভিন্ন সম্মানীয় পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। হাওড়া জেলার তাজপুর গ্রামে এই স্কুল আজ সত্যি অনন্যতার নজির তৈরি করেছে তা বলাই চলে। ব্যুরো রিপোর্ট, দিনদর্পণ।